আসসালামু আলাইকুম। অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, একটা বিষয় আপনার চোখে পড়েছে কিনা জানি না, আজকে আমি দেখলাম যে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনি ওনার এলাকায় যে একটা জায়গায় বলেছেন, ওনার এলাকায় সাংবাদিকদেরকে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল আর দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগের বিষয়টা এখন কোর্টে আছে। এই সময় একজন প্রতিমন্ত্রীর এই ধরনের ঢালাও স্টেটমেন্ট আপনি আসলে কিভাবে দেখছেন? আর তাছাড়া আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরে আসা আপনি কতটুকু সম্ভাবনা এবার দেখছেন? ধন্যবাদ মাসুদ ভাই। প্রথমত মন্ত্রী নূরের কথায় যদি বলি, এটা আমার কাছে খুব গুরুত্ব দেওয়ার মতো বক্তৃতা মনে হয়নি। এটা রাজনৈতিক বক্তৃতা এবং নেতা কর্মীদেরকে হয়তো উনি খুশি করার জন্য বলেছেন, কিন্তু উনি নিজেও ভালো করে জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল যেটা মানে নিঃশেষ করে দিলাম বা আওয়ামী লীগ আর আসবে না, এগুলো যারা বলে তারা নিজেরাও বিশ্বাস করে না। সো এগুলো নিয়ে আমাদের কথা বলা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না। তো আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু আছে সেটা নির্ভর করছে যে আসলে আওয়ামী লীগ যারা করেন তাদের উপর এবং আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে তাদের উপর, তারা আসলে কি দিচ্ছে সামনের দিনে। আহ, জাতি এমন কোন পরিস্থিতিতে পড়বে যে তাদেরকে স্পেস দিতে, সেগুলোর উপরে নির্ভর করছে। প্রথমত, শেখ হাসিনা এখন বিদেশে অবস্থান করছেন, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। এখন উনি যদি ওইখানে থাকেন এবং ওইখান থেকে কিভাবে রাজনীতিটা পরিচালিত করবেন, কিভাবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে, এগুলো অনেক কিছু নির্ভর করছে। উনি শুনতেছি উনি আসবেন, উনি আসার কথা বলেছেন। সেই আসার কথাটা নিয়ে আবার রাজনীতিতে নানা কথা উঠছে যে উনি কি সত্যিকার অর্থে আসতে পারবেন কিনা বা ওনাকে আসতে দেওয়া হবে কিনা, আসতে উনি কিভাবে আসবেন, কারণ ওনার ট্রাভেল পাস ছাড়া তো এখন আসারও কোনো সুযোগ নাই। আসলে উনি যে কনসিকুয়েন্স এখানে ফেস করবেন আদালতে, সেগুলো সেগুলো জেনে কি উনি কি আসবেন, নানা স্পেকুলেশন চলতেছে। বাট সাধারণ একজন নাগরিক হিসাবে যদি আমাকে এই বিষয়ে আলাপ করতে বলেন, তো আমি বলবো যে এগুলো হচ্ছে যে খুবই ভাষা ভাষা জিনিস। কারণ শেখ হাসিনা যদি আসবেন সিদ্ধান্ত নেন, তাহলে সেটা হবে শুধু উনার নিজের উপরে না, যে উনি উনি নিজের উপর একটা সিদ্ধান্ত তো নিতেই পারেন যে আমি বই ডিটারমাইন। এটা যেমন আছে, আমি এসে কি এখানে আগুনে ঝাঁপ দেবো কিনা, সেটাও তো একটা বিষয়। উনি এখানে যে এসে যে পরিবেশ পাবেন, সেটা কি ওনার জন্য নিরাপদ কতটুকু? উনাকে, ওনার যে মামলা ওনাকে সাজা হয়েছে, সেই মামলায় কি উনি বাইরে থাকবেন না জেলে যাবেন? উনি আপিল করার যে বিষয়টা আছে সেটা অবশ্যই নিয়ম মানে মীমাংসিত। কারণ উনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, উনি এসে এটা আপিল করতেই পারেন। এবং বাংলাদেশের আদালত দেখা গেছে যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দেয় এবং এটা এক্সটেন্ড করে। এটা নর্মালি নিয়ম হচ্ছে যে 30 দিনের মধ্যে করতে হবে, সেটা দেখবেন যে আপনি সেটা এখানে কোনো প্রযোজ্য নয় বলে বিবেচিত হবে, কারণ এগুলা এরকম অতীত ইতিহাস আছে। সো আমরা একটু পুরনো পুরো ওই পুরনো কথা নাই বললাম। এখন শেখ হাসিনা যদি আসেন, তাহলে সেটা নির্ভর করছে ওনাকে যারা আনতে চান বা উনি সরকারের সাথে ওনার কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেগুলোর উপর। উনি উনি এমন মানে ওনার নেগোসিয়েশন এভাবে হতে পারে যে উনি যে দেশে আছেন সে দেশ হয়তো মধ্যস্থতা করতে পারে, কিংবা তৃতীয় আরেকটা দেশ মধ্যস্থতা করতে পারে। আমেরিকার কথাও এখন শুনছি আড়ালে আবডালে, তারাও এখানে হয়তো থাকতে পারে। মোট কথা একটা বিদেশি আহ ইয়ে ছাড়া, আপনার মিডিয়েটর ছাড়া উনি বাংলাদেশে আসবেন সরাসরি, এখন এখানে এসে পতঙ্গে ঝাঁপ দেবে, আগুনের পতঙ্গের মতো ঝাঁপ দেবেন, সেটা আমার কাছে মনে হয় না। জি, ওই আমরা দেখলাম যে আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন শামা ওবায়দ, তিনিও এই প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি একই কথা বলেছেন যে শেখ হাসিনা কি বলছেন না বলছেন ওনার বক্তব্য এখন আমাদের দেশের জন্য প্রাসঙ্গিক নয়। তো শেখ হাসিনা একই সঙ্গে কিন্তু ওনার আশার ব্যাপারটা না, তার বাইরেও কিছু রাজনৈতিক বক্তব্য কিন্তু দিয়েছেন এনডিটিভির সঙ্গে দেওয়া সেই ইন্টারভিউ। তো উনি যদি একজন আপনার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও থাকেন, তারপরেও একজন রাজনৈতিক নেতা হিসেবে ওনার বক্তব্য একেবারেই প্রাসঙ্গিক নয়। এটা কি আপনি মনে করেন যেরকমটি শামা ওবায়দ মনে করেছেন? হামাওয়াবাদ এটা নিয়ে কথা বলছেন, এই জন্যই তো এটা প্রাসঙ্গিক।
শামা ওবায়দকে প্রশ্ন করছে, এটাই তো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না কেমন? আমরা যে কথা বলছি এটাই তো প্রাসঙ্গিক। শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হবে, আমরা এটা নিয়ে কোনো কথা বলবো? আমরা তখন ফুটবল নিয়ে কথা বলতে পারতাম, অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে পারতাম। তার মানে হচ্ছে যে রাজনৈতিক নেতা নেত্রী ক্ষমতা, আজকে ক্ষমতা হারাচ্ছে, কালকে ক্ষমতা নাই, তার মানে এই নয় যে উনি অপ্রাসঙ্গিক হয়ে গেল। এবং বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যখন, বৃহত্তর একটা রাজনৈতিক দল, এবং সেই দলের উনি নেত্রী এখনো, তো এই জন্য এটা প্রাসঙ্গিক। কারণ আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায় না। আওয়ামী লীগকে আপনি আইন করে হয়তো কার্যক্রম করতে দিচ্ছেন না, সেটা এক জিনিস, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়া সেটা আরেকটা জিনিস। তাহলে আওয়ামী লীগ যারা করে তারা কোন দল করছে? তারা কি আরেকটা দল তৈরি করেছে এখন? বা তারা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারা অন্য দলে বেরিয়ে গেছে? তাহলে এটা অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারতো। এবং আওয়ামী লীগের নেতা নেত্রীরা জেল থেকে বের হয়ে তারা অন্য দল করছে, শেখ হাসিনার নামও নেয় না এবং দল নিয়ে তাদের কোনো কথা নাই, তাহলে একটা বিষয় দাঁড়ায়। কিন্তু সেই বিষয়টাতে, সেই পরিস্থিতি কি বাংলাদেশে সৃষ্টি হয়েছে? একজন আওয়ামী লীগের কেউ কি আপনি দেখেছেন অন্য রাজনৈতিক দলে যোগ দিতে, যারা প্রমিনেন্ট? দুই চারটা যেগুলো গ্রাম পর্যায়ে আপনার মানে ওই মাস্তানির জন্য দল, এই দলে আসে ওই দলে যায়, তাদের উদাহরণ তো এখানে প্রযোজ্য না। যদি বড় দাগে আমরা কথা বলি, বড় বড় রাজনৈতিক দল নেতা নেত্রীদের মধ্যে কেউ তো কোনো দল চেঞ্জ করে নাই। তো দল যখন চেঞ্জ না করছে, তাদের প্রাসঙ্গিক আছে, তাদের দলও প্রাসঙ্গিক আছে, এবং সরকারও সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, সারাক্ষণ। এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অন্যদেরকে ইয়ে করে, এবং মানে কথায় কথায় আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, এই আওয়ামী লীগ ও মুখ। সরকারের মধ্যে আমরা যারা কথা বলছি তাদেরকে না, শুধু সরকারের মধ্যে, সরকারি দলের মধ্যে লোককে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, সরকারের মধ্যে বিভিন্ন যন্ত্রে যারা কাজ করছে কর্মকর্তা তাদেরকে ট্যাগ দিচ্ছে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল এই জন্য পদোন্নতি হচ্ছে না, পদোন্নতি দিলেও আবার সেই পদ ক্যান্সেল করে দিচ্ছে। তো সবগুলো তো আওয়ামী লীগকে কেন্দ্র করেই হচ্ছে। আওয়ামী লীগ যদি এতই অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে সরকার তো আওয়ামী লীগকে গণায় ধরবে না, যে দ্যাটস অল, যে আওয়ামী লীগ 5 আগস্টের পর শেষ, এখন আমরা যারা আছি তারাই আমাদের দেশ গঠন করব, তারা কিভাবে এগিয়ে যাব, দেশকে কোথায় নিয়ে যাব, সেটাই চিন্তা। যারা বড় ধরনের কোনো অপরাধ করেছে, ফৌজদারি আদালত, ফৌজদারি অপরাধ করেছে, তাদের সাজা হবে, বাকিরা আসো আমরা দেশ চালাই, একসাথে এগিয়ে যাই। সেই রকম মেন্টালিটি তো নাই। মেন্টালিটি তো হচ্ছে যে আজকে যাকে আপনি পুরস্কার দিচ্ছেন, সরকারি কর্মকর্তা বিশেষ করে, তাকে আপনি আজকে বীরত্বের জন্য পুরস্কার দিচ্ছেন, আগামীকাল বা ক্ষমতা পরিবর্তনের পর সেও হয়ে যাচ্ছে ভিলেন। শাপলা চত্বরের কথা ধরেন না, শাপলা চত্বরে হিরো যারা ছিল, এই যে যে দুর্নীতিবাজ আইজি যার কথা আমরা বলছিলাম, বেনজির, বেনজির তখন তো কমিশনার ছিল, তখন তো তার কি প্রশংসা, হ্যাঁ, সর্বমহল থেকে প্রশংসা হয়েছিল। এবং এখন কোথায়? এরকম প্রত্যেকটা কর্মে আপনি দেখবেন, যারা একসময় কাজ করে দিয়ে গেছে, প্রশংসা উড়িয়েছে, তাদের পরিণতি আবার খারাপ হয়ে যাচ্ছে। এখন যারা সরকারে আছে, তারেক রহমান সরকারের সাথে যারা মনে করছে যে আমরা কি যে একটা ভালো ভালো কাজ করে ফেলছি দেশের জন্য, সরকারের জন্য, তারাও দেখবেন আবার কালার্ড হবে। এটা তো শুধু ক্ষমতা পরিবর্তন, কত বিষয়টা হচ্ছে কয়দিন পরে হবে বা কত তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কিন্তু হবে। এই যে আপনি দেখতেছেন যে ক্ষমতা পরিবর্তন হলে একদম আকাশ থেকে মাটিতে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, এই যে প্রবণতাটা, এই যে প্রক্রিয়াটা, এটা কি একটা সুস্থ সমাজের পরিচয় বহন করে? এর মধ্যে মোটেও এটা সুস্থ সমাজ না, এটাই তো অসুস্থ সমাজ, এটাই হচ্ছে প্রতিহিংসার সমাজ, এটা হচ্ছে যে হিংসা বিদ্বেষের সমাজ। এই যে শুধুমাত্র আমি এদের কথা বলছিলাম, আমাদের সাংবাদিক সমাজেও একই ঘটনা। আমাদের সাংবাদিক সমাজেও যারা আগে সরকারের চাটাচাটি করেছে এবং বদনামের শিকার হয়েছে, তারা তো একদিকে চলে গেছে। আর যারা চাটে নাই, যারা বিরোধী দলে ছিল, বিরোধী মতে ছিল, বলছে মানে কয়েকজন, যারা কয়েকজন, অনেকে মনে করে যে নির্যাতন না, এটা কি বলে, ডিপ্রাইভ হয়েছে, এখন বলছে যে আমি তো কোথাও চাকরি করি না, অমুক করে নাই, তমুক করে নাই, সবগুলো চাকরি করেছে, হয়তো বড় বড় পোস্টে যায় নাই, এখন দখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের টেলিভিশন ও পত্রিকাগুলোর এক একজন হেড হয়ে গেছে, যার কোনো যোগ্যতাও নাই অনেকের, এবং নিজেরা দেখাতে পারছে না যে কোনো সরকারের জন্য তারা কিছু করতে পারবে, এমন মনে হয় না। তারেক রহমান সরকারের মানে আশ্রয়ে